কুরবানির মাংস রান্না কেমন হয়েছে সবাই বলেন তো। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আসলে কুরবানির মাংস রান্নাটা আমি বিগত 17 বছর যাবৎ করতেছি। 3 বছর আমার শ্বশুর রান্না করছে এবং আমার শ্বশুর আমাদেরকে দেখায় দেখায় রান্না করতো, বলতো এইভাবে এইভাবে রান্না করবা। তো পরপর আমার শ্বশুর যখন একটু মানসিক সমস্যা আছে, তখন একসময় গালিও দিতে আবার একসময় মাও ডাকতো। তো আমাকে বলতেছে, মা মাংস তুমি রান্না করো। তো যখন থেকে বলছে তখন থেকে আমি রান্না করতেছি। আর আমার মেয়েকে বলছি একটু ভিডিও করে দাও, ও তো সঠিক নিয়ম আমাকে কখনো ভিডিও করেই দিতে পারে না। তো আমি বলছি মশলা টশলা এগুলো আমি দেখাইছি, তুমি কেন আবার দেখাইতেছো? তারপরে বন্ধ করে দিছে। তো এদিকে আমার ছোটো যা আমাকে মাংস, তো আমার ছোটো যা আর আমি একসাথে মাংসগুলো ধুয়ে নিচ্ছি। আমরা সবাই মিলে মাংসগুলো কাটছি। হ্যাঁ, তারপর হচ্ছে এখন ধুয়ে নিচ্ছি। তো ধোয়ার পরে আমি মশলাগুলো সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, তারপরে দিয়ে দিচ্ছি বাদাম আর নারকেল বাটা, সর্ষে বাটা এবং মিক্স মশলা বাটা। সেটাও এক প্রকার গরম মশলা বলতে পারেন। তো এটা হচ্ছে বাটা মশলা। তো মশলাটা আমার ব্লেন্ডারটা একটু ঠিক নেই, এই জন্য মশলাটা একটু তরল হয়েছে। দিয়ে দিচ্ছি প্রথমে রং হলুদ আর কি, তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া প্রয়োজন মতো, এরপরে দিয়ে দিলাম ধনিয়া এবং জিরার গুঁড়া, তারপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, এরপরে এলাচ, তেজপাতা, তারপর কাঁচামরিচ, পোলাও পাতা টুকরো করা, ধনিয়া পাতা কুচি করা, এরপরে দিলাম ফ্রোজেন করা টমেটো টুকরো। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো আমি এই সবগুলো উপকরণ একসাথে দিয়েছি। এরপর আমার আর কিছুই দিতে হয়নি আলহামদুলিল্লাহ, কারণ আমার রান্না করতে করতে আজকে 18 বছর রান্না করতেছি, 17 বছর প্রায়। তো এখন সর্ষের তেল দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে আবারও দিচ্ছি। এখানে প্রায় 1 কেজিরও বেশি সর্ষের তেল দিয়েছি। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে মিক্স করে নিচ্ছি হাতে, ভালো করে একদম নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। তো আমার মিক্স করা হয়ে গেছে। এখন পানি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো। আর মাংসের মধ্যে তেমন পানি দিতে হয় না, মাংস থেকে আপনা আপনি অনেক পানি বের হয়ে যায়। পানি দেওয়ার পর আবারও মিক্স করলাম, তারপরে হাতটা ধুয়ে একটু সুন্দর করে কাঁচা টাচা ধুয়ে